ইকরার আম্মা হচ্ছে ইকবাল সাহেবকে ফিটিং দিয়ে হচ্ছে বিয়ে করছে, কারণ তার সংসার আছে। তার সংসার থাকা সত্ত্বে সে জেনে শুনে ইকরার আব্বুর কাছে হচ্ছে বিয়ে বসছে। তো সে তার নিজেরই চরিত্রের ঠিক নাই, আর আমি একজন অসুস্থ ব্যক্তি, আমাকে আমার চরিত্র নিয়ে টান দিয়েছে এবং হচ্ছে আমাকে অনেক আমাকে মেরে ফেলার জন্য যে যা কিছু করছে, সাহায্যের কথা বলেন ভুল, তার মা বলতে পারবো না তারা, কারণ আমি তো মেডিকেলে ছিলাম, আমার ছোটো ভাই আছে, ও এগিয়ে ছোটো ভাই ইকরাদের কাছ থেকে বা শিখাদের কাছ থেকে কোনো আসছে এরকম যেটা বললো ভাইয়া? না না বলুন, সমস্যা নাই। এটা আমি ছোটো ভাইয়ের কাছ থেকে, আপনি তো একটু আমরা ছোটো ভাইয়ের কাছে যাবো। ওকে ডান। আপনি তো হসপিটালে ছিলেন, আসলে ইকরার মা অভিযোগ করেছে যে আপনার ভাই নাকি বারবার আপনি ফোন দিয়েছিলেন নাকি তার মাকে, যে সাকিব ভাই মরার আগে একবার দেখতে চায়, আপনারা একটু প্লিজ হসপিটালে আসুন, একবার দেখবে। তখন নাকি তারা গিয়েছিল এবং সে নাকি আপনাদেরকে অনেক হেল্প করেছে টাকা দিয়ে। না না, তারা হচ্ছে আসছিল তারপরে দেখছে, দেখার পর আপনি কোনো সাহায্য করে না, এগুলো মিথ্যা কথা বলতেছে। তার মানে তার মা কি এটা মিথ্যে কথা বলছে? সে তো অক্ষরে মিথ্যা কথা বলে, হিউজ পরিমাণ মিথ্যা কথা বলে। আপনার শ্বশুর আছে, ইকরার বাবা কোথায়? দেখি নাই তাকে, যাকে দেখি নাই তাকে নিয়ে ওই ভদ্রলোককে নিয়ে কেন কথা বলবো? এর আগে যে কথাটা বললেন যে তার চরিত্রের কারণে ইকরার মার চরিত্রের কারণে তার অনেকগুলো হচ্ছে অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। এই কারণে হচ্ছে আমার যে শ্বশুর ছিলেন সে থাকেন না। আমি যতটুকু নিজেই বলছি যে আমার বাবা আমার আম্মুর অত্যাচারিত এটা সহ্য করতে না পেরা আমার বাবা ওই আম্মুর সাথে থাকে, এর কাছে আসে না। আমার শ্বশুর আবার বিয়ে করছে, ওইটা আমার বড় বউ। ইকরার আম্মু হচ্ছে ছোট। আচ্ছা, ইকরার বাবা নাকি বিদেশে থাকে? ইকরার আম্মু হচ্ছে ইকবাল সাহেবকে ফিটিং দিয়ে হচ্ছে বিয়ে করছে, কারণ তার সংসার আছে। তার সংসার থাকা সত্ত্বে সে জেনে শুনে ইকরার আব্বুর কাছে হচ্ছে বিয়ে বসছে। তো সে তার নিজেরই চরিত্রের ঠিক নাই, আর আমি একজন অসুস্থ ব্যক্তি, আমাকে আমার চরিত্র নিয়ে টান দিয়েছে এবং হচ্ছে আমাকে অনেক আমাকে মেরে ফেলার জন্য যে যা কিছু করছে। আমি যদি মরে যাই, কারণ আমি তো এখন ইনজেকশন নেই, কারণ আমি যে কখন কিডনি মিডনি ড্যামেজ হয়ে মরে যেতে পারি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার ছোটো ভাই জানে, একটু বলো তো ভাই। প্রতিদিন হচ্ছে ইনজেকশন না লাগে, ডাক্তারে বলছে যে এই ইনজেকশন অনেক ক্ষতি, তারপরে অনেক ব্যথা হয়তো এসব নিতে হবে। আপনার কাছে আমরা একটু জানতে যাচ্ছি আসলে ইকরার বিষয়টা, যে ওর মা বারবার বলছে যে ইকরাকে নিচে ঘুম পাড়াইতো, ইকরাকে ফ্লোরে, তার মেয়ে নাকি শান্তিতে সবসময়, কিন্তু আপনার ভাই যখন বিয়ে করেছে নিয়ে ফ্লোরে ঘুম পাড়াইতো, টর্চার করতো। আমাদের পাশে খাট আছে ভাই, ফ্লোরে থাকে। তার মা যেটা বলেছে, আপনার ভাইয়ের কাছ থেকে আমি শুনবো। এবং তার মা অভিযোগ করেছে আপনারা নাকি অনেক মারধর করতেন। আচ্ছা, এইসব কথা যে বলছে সে আসার পরে ভাইয়া যখন মার্কেট করে দিতে হবে সেগুলো নিয়ে চলে গেছে, বুঝে নেওয়া। 10 থেকে 15,000 টাকা শপিং করে দিচ্ছে, কারণ ও তো খালি আসছে, কিছুই নিয়ে আসে না। আমি ওর জুতা থেকে শুরু করে যা যা লাগে একটা মেয়ে দেখছেন, নিত্য নতুন ড্রেস পরে আমার সাথে যে ভিডিওগুলো করছে, এই ড্রেস সবগুলো ওর আম্মু সব কাছে নিয়ে গেছে। আচ্ছা সাকিব, আপনার কাছে একটু জানতে চাই, ঘরে কি আপনি শত্রু পালেন কিনা? ঘরে শত্রু আমি পেলেছিলাম একটা, সেটা হচ্ছে আমার ম্যানেজার। আমি বিজনেস ওপেন করছিলাম, একটা ছেলে ছিল। আমি ওই ছেলের দোষ দিব না, আমি দোষ দিব হচ্ছে ইকরার চরিত্র খারাপ। আর না হয় ইকরা যখন ওই একটা ছেলের সাথে, আমার ম্যানেজার না হোক, যে মন চায় সে হোক, আমার কাজের লোকের সাথে যদি সে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে, স্বামীকে না চিনে, তাহলে আমি মনে করবো ইকরাই খারাপ। তার মানে আপনি বলতে চাচ্ছেন সম্পর্ক কোনো তৈরি হয়েছিল কিনা, আপনার ম্যানেজারের সাথে কোনো প্রেম হয়েছিল কিনা? এটা আমি চাই না। তাহলে